তো বন্ধুরা, রিসেন্টলি আমার একটা চ্যানেল চোখে পড়লো, সেই জন্য স্পেশালি আজকের ভিডিওটা আমি তোমাদের জন্য বানাচ্ছি। দেখো, সাইডে একটা স্ক্রিন শেয়ার করছি, আমি তোমাদের সেই চ্যানেলটা একটু দেখাই। এই দেখো, এই চ্যানেলটার নাম কি না, চ্যানেলটার নাম হচ্ছে মহানৈতিক ভাবনা। ঠিক আছে, মহানৈতিক ভাবনা। এবং চ্যানেলটিতে 252টি ভিডিও আপলোড করা হয়েছে এবং চ্যানেলের সাবস্ক্রাইবার দেখো 1.07 মিলিয়ন। ঠিক আছে, আর এইখানে যে ভিডিওগুলিকে প্রস্তুত করা হয়েছে, সমস্ত ভিডিওগুলি কিন্তু এআইকে দিয়ে বানানো হয়েছে এবং সম্পূর্ণ ফ্রিতে। বুঝতে পেরেছো? সমস্ত ভিডিওগুলো কিন্তু এআইকে দিয়ে বানানো হয়েছে। তো তোমাদের যদি একটা ভিডিও আমি দেখাই, সাপোজ আমি এই ভিডিওটাই তোমাদের একটু দেখাই। আচ্ছা, এই ভিডিওটা তোমরা একটু দেখো কত সুন্দরভাবে ভিডিওটাকে ক্রিয়েট করা হয়েছে এআইকে দিয়ে। ঠিক আছে, তো আজকে আমি তোমাদের দেখাবো তোমরা কিভাবে এরকম টাইপের ভিডিওগুলিকে খুব সুন্দর করে তোমরা ক্রিয়েট করবে সম্পূর্ণ ফ্রিতে একটি মোবাইল ফোনের সাহায্যে। বুঝতে পেরেছো? সম্পূর্ণ ফ্রিতে কিন্তু তোমরা এই টাইপের ভিডিওগুলোকে প্রস্তুত করতে পারবে। বুঝতে পেরেছো? একদম ফ্রিতে। তো আজকে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো তোমরা কিভাবে খুব সহজে এরকম টাইপের ভিডিওগুলোকে তোমরা প্রস্তুত করবে। তো তার জন্য আমাদের সর্বপ্রথম চ্যাটজিপিটি অ্যাপ্লিকেশন ওপেন করতে হবে। এই যে অ্যাপ্লিকেশনটা চ্যাটজিপিটি, তো তোমরা যারা এটাকে প্রথমবারের জন্য ইউজ করবে, তোমাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে প্রথমে এটাকে সাইন আপ করে নেবে। আর যারা ইউজ করেছো, তোমরা জানো যে কিভাবে এটাকে ইউজ করতে হয়। তো চ্যাটজিপিটি অ্যাপ্লিকেশন ওপেন করার পর লেখা আছে দেখো এখানে আস্ক এনিথিং। তো এই জায়গাটাতে আমরা জাস্ট একটা কমান্ড দেবো, একটা স্পেশাল আমরা কমান্ড দেবো। তো আমি কি লিখলাম দেখো, না একজন বয়স্ক দিদা বাজার থেকে একটি মুরগি কিনে নিয়ে এসেছিল। সেই মুরগিটি প্রচুর পরিমাণে ডিম দিত, তা দেখে দিদা খুবই খুশি হতো। হঠাৎ করে মুরগিটি মারা যায়, তা দেখে দিদা খুবই কান্নাকাটি করে। তো আমাকে এরকম একটি স্টোরি দেওয়া হোক এবং স্টোরিতে যতগুলি ক্যারেক্টার থাকবে প্রত্যেকটা সিন অনুযায়ী ভিডিও প্রস্তুত করার জন্য প্রম্পট দেওয়া হোক। আর ক্যারেক্টারগুলো যেন কার্টুন টাইপের হয়। আর ভয়েস জেনারেট করার জন্য পুরো স্টোরিটিকে একসাথে সাজিয়ে দেবেন বাংলাতে। আমি কিন্তু পরিষ্কার করে কিন্তু চ্যাটজিপিটিকে বুঝিয়ে দিয়েছি। বুঝতে পেরেছো? এবার দেখো একটা অ্যারো চিহ্ন আছে, আমি এখানে একটা ক্লিক করছি। তোমরা তোমাদের পছন্দ মতো একটা স্টোরি চ্যাটজিপিটিকে বলবে যে আমার এই টাইপের একটা স্টোরি লাগবে, আমাকে ভিডিও তৈরি করার জন্য বা ফটো তৈরি করার জন্য প্রম্পট দেওয়া হোক। তোমরা যেমনটা বলবে তেমনটাই কিন্তু তোমাদেরকে চ্যাটজিপিটি সাহায্য করার চেষ্টা করবে। তোমরা একটু স্পষ্ট করে বুঝিয়ে দেবে যে আমার এই রকম জিনিস লাগবে, আমাকে এই রকম জিনিসটা দেওয়া হোক। দেখো, আমাদের কিন্তু চ্যাটজিপিটি খুব সুন্দর করে দেখো একটা স্টোরি বাংলাতে দিয়েছে এবং দেখো আমাদের কিন্তু ক্যারেক্টার সিন অনুযায়ী দেখো আমাদের প্রম্পট কিন্তু চ্যাটজিপিটি দিয়ে দিয়েছে। আমাদের টোটাল 7টা কিন্তু এখানে তোমার প্রম্পট দিয়েছে ভিডিও প্রস্তুত করার জন্য। তো প্রথমে আমরা ভিডিও প্রস্তুত করব। ঠিক আছে, তার জন্য এখানে এখানে দেখো সিন 1। ঠিক আছে, সিন 1-এর যে প্রম্পট আমাদের চ্যাটজিপিটি দিয়েছে সেটাকে আমরা এখান থেকে কপি করছি। ঠিক আছে, সিন 1-এর যে প্রম্পট, সেই প্রম্পটটাকে আমরা এখান থেকে কপি করছি। জাস্ট ওয়েট, সিন 1-এর যে প্রম্পট সেটা আমরা এখান থেকে কপি করলাম। কপি করার পর আমাদের একটা এআই টুল লাগবে। ঠিক আছে, সেজন্য আমরা ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশন ওপেন করছি। ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশন ওপেন করার পর আমরা সার্চ করব গুগল এআই স্টুডিও। আমি সার্চ করলাম গুগল এআই স্টুডিও। তো প্রথমে যে সাইটটা এসছে আমরা এখানে ক্লিক করব। ঠিক আছে, তো আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো একটা নতুন ইন্টারফেস কিন্তু শো করবে। জাস্ট ওয়েট, একটা নতুন ইন্টারফেস দেখো শো করছে। তো প্রথমবারের জন্য তোমরা যারাকে এটাকে ইউজ করবে, এই পোর্শনটা দেখবে লেখা থাকবে সাইন ইন বলে। সেখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে তোমরা সাইন আপ করে নেবে। বুঝতে পেরেছো? একটা অ্যাকাউন্ট তোমাদের আগে প্রস্তুত করতে হবে। তারপর তোমরা নোটিস করো এখানে একটা 3টে লাইন তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, এই 3টে লাইনে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখো লেখা আছে জেনারেট মিডিয়া। ঠিক আছে, লেখা আছে দেখো জেনারেট মিডিয়া। ওকে, এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখো একটা নতুন ইন্টারফেস কিন্তু শো করছে। ওকে, লেখা আছে দেখো ভিইও, লেখা আছে ভিইও। আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখো নতুন একটা ইন্টারফেস কিন্তু শো করছে। আর এখানে দেখতে পাচ্ছ লেখা আছে ডেসক্রাইব ইওর ভিডিও। তো যে প্রম্পটটা আমরা কপি করলাম সেটা আমরা এখানে পেস্ট করছি।
পেস্ট করলাম। পেস্ট করার পর দেখো ওপরে আরেকটা তোমরা 3টে লাইন দেখতে পাচ্ছ, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর লেখা আছে নাম্বার অফ রেজাল্ট। তোমরা এটাকে বাড়িয়ে একসাথে দুটো ভিডিও তোমরা কিন্তু এখান থেকে প্রস্তুত করতে পারবে। তো যেহেতু আমরা প্রথম পর্বের ভিডিওটা প্রস্তুত করছি, সেটাকে আমরা কমিয়ে 1 করলাম। নিচে তোমরা এসপেক্ট রেশিও পাচ্ছ, লং ভিডিওর জন্য 16:9, শর্ট ভিডিওর জন্য 9:16। তো আমরা যেহেতু শর্ট ভিডিও প্রস্তুত করবো সেজন্য আমরা 9:16 এই রেশিওটাকে সিলেক্ট করলাম। নিচে লেখা আছে ভিডিও ডিউরেশন, তোমরা এখান থেকে পছন্দ মতো ভিডিও ডিউরেশন তোমরা সিলেক্ট করতে পারবে। তো আমি 8 সেকেন্ডটা এখান থেকে সিলেক্ট করলাম এবং ওপরে যে ঢাড়াগাড়া চিহ্নটা আছে আমি এটাকে ক্লিক করে কেটে দিলাম। এখানে দেখতে পাচ্ছ তোমরা একটা ব্লু কালারের অ্যারো চিহ্ন তোমরা দেখতে পাচ্ছ। এবার আমরা এই ব্লু কালারের অ্যারো চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পর দেখো আমাদের ভিডিওটা কিন্তু প্রস্তুত হতে আরম্ভ করবে। আমাদের কিন্তু এটা ফেল্ড দেখাচ্ছে, বুঝতে পেরেছো? আমাদের কিন্তু এটা ফেল্ড দেখাচ্ছে। যতবার তোমাদের এটা ফেল্ড দেখাবে ততবার কিন্তু তোমরা এই ব্লু কালারের যে অ্যারো চিহ্নটা রয়েছে এখানে কিন্তু তোমরা ক্লিক করতেই থাকবে, বুঝতে পারলে? একসাথে অনেক মানুষ চেষ্টা করার জন্য এটা কিন্তু অনেক সময় ফেল্ড দেখায়। তো তোমরা যখন এই ভিডিওগুলোকে প্রস্তুত করবে তোমরা রাত্রিবেলাতে করার চেষ্টা করবে, মোটামুটি 1টা-1:30টার পর দেখবে আরামসে তোমাদের ভিডিওগুলো কিন্তু এক চান্সে প্রস্তুত হবে, বুঝতে পেরেছো? দেখো আমার কিন্তু এটা নিয়ে নিয়েছে, দেখো ঠিক আছে। কিছু সময়ের মধ্যে কিন্তু আমাদের চোখের সামনে পুরো ভিডিও কিন্তু প্রস্তুত হয়ে চলে আসবে, বুঝতে পেরেছো? আমরা একটু ওয়েট করব। দেখো 24 সেকেন্ড 25 সেকেন্ড উপরে কিন্তু আমাদের টাইমিংটা কিন্তু উঠছে। কিছু সেকেন্ডের মধ্যে দেখো আমাদের ভিডিও কিন্তু প্রস্তুত হয়ে যাবে, বুঝতে পেরেছো? আর এই টাইপের ভিডিওগুলো বানিয়ে তোমরা যদি সুন্দর করে ইউটিউবে আপলোড করতে পারো, তোমাদের সেখানে সেই ভিডিওতে ভিউজ কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আসবে, বুঝতে পেরেছো? কারণ এই ভিডিওগুলো এখন ট্রেন্ডিংয়ে চলছে, সকলেই কিন্তু এই টাইপের ভিডিওগুলো বানাচ্ছে, বুঝতে পেরেছো? অনেকেই তো তোমার নিজস্ব কন্টেন্ট বানাতে চায় না, নিজের ফেস দিয়ে নিজের ভয়েস দিয়ে ভিডিও প্রসেস করতে চায় না। তো তাদের জন্য একটা পারফেক্ট অপশন এই টাইপের ভিডিওগুলো। দেখো আমাদের ভিডিও কিন্তু কিছু সময়ের মধ্যে কিন্তু চলে আসবে। 58 সেকেন্ড 59 সেকেন্ড পরে কিন্তু এটা টাইমিংটা উঠছে। আমরা আর একটু ওয়েট করব। দেখো আমাদের কিন্তু পুরো ভিডিও দেখো চলে আসছে। দেখো আমাদের ভিডিও কিন্তু এখানে চলে এসছে, জাস্ট ওয়েট। দেখো আমাদের ভিডিও কিন্তু এখানে খুব সুন্দরভাবে চলে এসছে, দেখতে পেয়েছো? কত সুন্দরভাবে দেখো ভিডিওটা চলে এসছে। একজন বয়স্ক মহিলা মুরগি কিনতে গেছে বাজারে, প্রথম পর্বের যে ভিডিও আমাদের কিন্তু এখানে চলে এসছে। আর একটা কথা তোমাদের বলে রাখি, ভিডিওটা কিন্তু তোমরা এখান থেকে প্লে করে দেখবে না, বুঝতে পেরেছো? তোমরা ভিডিওটাকে এখান থেকে ডাইরেক্ট কিন্তু প্লে করে দেখবে না, তাহলে তোমরা একের অধিক ভিডিও কিন্তু আর তোমরা এখান থেকে প্রস্তুত কিন্তু করতে পারবে না। যখন ভিডিওটা এখানে চলে আসবে, ভিডিওটাকে এখান থেকে প্লে না করে এই যে ডাউনলোডের যে অপশন দেখতে পাচ্ছ এইখানটায় ক্লিক করে তোমরা ভিডিওটাকে আগে ডাউনলোড করে নেবে। দেখো আমার কিন্তু ভিডিও ডাউনলোড হয়ে গেছে, বুঝতে পেরেছো? তাহলে আমার প্রথম পর্বের ভিডিও ফুটেজ কিন্তু প্রস্তুত। ঠিক একইভাবে যতগুলো এখানে প্রম্পট আমাদের চ্যাটজিপিটি দিয়েছে, সিন 2, সিন 3, সিন 4, সিন 5, সিন 6 এবং সিন 7, ঠিক আছে? 7টা প্রম্পট আমাদের দিয়েছে। ঠিক একইভাবে তোমরা এখান থেকে প্রম্পটগুলো কপি করবে এবং প্রত্যেকটা পর্বের ভিডিও তোমরা প্রস্তুত আগে করে নেবে, বুঝতে পারলাম? এবার তোমাদের কাজ হচ্ছে ভয়েস তোমাদের জেনারেট করতে হবে। তার জন্য কি করবে, এই যে স্টোরিটা এখানে যে চ্যাটজিপিটি দিয়েছে এই টোটাল স্টোরিটাকে আমরা এখান থেকে কপি করব। জাস্ট ওয়েট, এই টোটাল যে স্টোরিটা আমরা এখান থেকে কপি করব, ঠিক আছে? এই টোটাল স্টোরিটাকে আমরা কপি করলাম। কপি করার পর আমরা আবার ফেরপেত্তি গুগল এআই স্টুডিওতে চলে যাব। চলে যাওয়ার পর দেখো তোমরা আবারও একটা 3টে লাইন এখান থেকে দেখতে পাচ্ছ, জাস্ট এখানে ক্লিক করবে। ক্লিক করার পর জেনারেট মিডিয়া, সেম প্রসেস, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো লেখা আছে এখানে জিমিনি স্পিচ জেনারেশন, ঠিক আছে? জাস্ট এখানে একটা ক্লিক করবে। ক্লিক করার পর দেখো ওপরে তোমরা একটা 3টে লাইন দেখতে পাচ্ছ, বুঝতে পেরেছো? এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর দেখো তোমরা এখান থেকে সিঙ্গেল স্পিকার অডিও এবং মাল্টি স্পিকার অডিও দুটো অপশন পাচ্ছ। কখন তোমরা সিঙ্গেল করবে না, তোমাদের ভিডিওটার মধ্যে যদি একজন ক্যারেক্টার কথা বলে তখন তোমরা সিঙ্গেল করবে, আর যখন তোমাদের ভিডিওটার মধ্যে একের অধিক মানুষ কথা বলবে তখন তোমরা এখান থেকে মাল্টি স্পিকার অডিও করবে। তো আমি যেহেতু একজনকে কথা বলাতে চাইছি সেজন্য আমরা সিঙ্গেল স্পিকার অডিওটা আমরা সিলেক্ট করলাম। নিচে তোমরা এখান থেকে ভয়েস পাচ্ছ, বিভিন্ন তোমরা ভয়েস পেয়ে যাচ্ছ, ছেলের কণ্ঠ, মেয়ের কণ্ঠ। আমি এখান থেকে মহিলার একটা কণ্ঠে তোমাদের করে দেখাচ্ছি, তার জন্য লিডা আমরা এই ভয়েসটাকে সিলেক্ট করলাম এবং ওপরে ক্রস চিহ্নটা কেটে ক্লিক করে দিলাম। আচ্ছা,
এই যে পোর্শনটা লেখা আছে টেক্সট, আমরা এখানে কিন্তু স্টোরিটাকে পেস্ট করব। পেস্ট করলাম, পেস্ট করার পর নিচে লেখা আছে দেখো রান সিটিআরএল, আমরা এখানে একটা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর কিছু সেকেন্ডের মধ্যে আমাদের ভয়েস কিন্তু জেনারেট হয়ে যাবে। খুব সিম্পল প্রসেস ভাই, তোমরা যদি একবার ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, সম্পূর্ণ ভিডিওটা না স্কিপ করে, তোমরা ইজিলি কিন্তু এই টাইপের ভিডিওগুলোকে তোমরা প্রস্তুত করতে পারবে। আর একটা কথা বলে রাখি, তোমরা রাত্রিবেলাতে এই ভিডিওগুলোকে প্রস্তুত করার চেষ্টা করবে, বুঝতে পেরেছো? দেখবে এক চান্সে তোমাদের ভিডিওগুলো কিন্তু ক্রিয়েট হবে। এই ভয়েসটা যখন তোমরা প্রস্তুত করবে তখন কিন্তু অতটা ঝামেলা হয় না, কিন্তু ভিডিওগুলো যখন প্রস্তুত করবে তখন একটু চাপ পড়ে, কারণ অনেক মানুষ তো একসাথে চেষ্টা করে, সেজন্য অনেক সময় ফেল্ড দেখিয়ে দেয়, বুঝতে পেরেছো? দেখো আমার কিন্তু কিছু সময়ের মধ্যে আমাদের এখানে ভয়েস চলে আসবে, তোমাদের পরিষ্কারভাবে কিন্তু দেখাচ্ছি, পুরো ফুল টিউটোরিয়াল। এইরকম ভাবে ভাই কেউ বোঝাবেন না, বুঝতে পেরেছো? অনেক তো চ্যানেল আছে এরকম একদম র ভিডিও তোমাদের কিন্তু কেউ দেবে না। দেখো কিছু সময়ের মধ্যে কিন্তু আমাদের এখানে ভয়েসটা চলে আসবে। খুব সিম্পল প্রসেস, আমাদের 80% কাজ একদম কমপ্লিট, আমাদের 80% কাজ কিন্তু একদম কমপ্লিট। এবার তোমাদের যে কোনো একটা এডিটিং অ্যাপ্লিকেশনে গিয়ে, ঠিক আছে, ভিডিওটা আর ভয়েসটাকে একটু এডিটিং করে নিলেই কিন্তু কাজ শেষ, বুঝতে পেরেছো? দেখো আমাদের ভয়েস কিন্তু এখানে অল্প টাইমের মধ্যেই চলে আসবে, জাস্ট ওয়েট। আমরা একটু ওয়েট করব, আমাদের কিন্তু কিছু সময়ের মধ্যে দেখো ভয়েসটা এখানে চলে আসবে, কারণ স্টোরিটা অনেকটা আছে, বুঝতে পেরেছো? সেজন্য একটু টাইম লাগছে। দেখো আর একটুক্ষণ আমরা ওয়েট করবো, দেখো কিছু সময়ের মধ্যে আমাদের এখানে ভয়েস দেখো জেনারেট হয়ে চলে আসবে, জাস্ট ওয়েট। আমরা একটু তোমার টাইমটা নেবো, কারণ এখানে দেখো ভয়েস কিন্তু চলে এসেছে, তোমাদের আমি একটু শুনিয়ে দেখিয়ে দিই ভয়েসটা কেমন এলো। দেখো এক সময়ের কথা, একটি গ্রামে থাকতেন একজন বয়স্ক দিদা। একদিন তিনি বাজারে গেলেন এবং একটি সুন্দর সোনালী রঙের মুরগি কিনে আনলেন। দিদা মুরগিটিকে খুব যত্ন করতে, প্রতিদিন তাকে খেতে দিতেন, পানি দিতে, আর মুরগিটিও প্রতিদিন প্রচুর ডিম দিত। তোমরা শুনতে পেলে কত সুন্দরভাবে ভয়েসটা কিন্তু এখানে পুরো জেনারেট হয়ে গেছে। এবার তোমরা ডাউনলোড কিভাবে করবে, দেখো এখানে 3 ডট লাইন তোমরা দেখতে পাচ্ছ, এই 3 ডট লাইনে তোমরা ক্লিক করবে, ক্লিক করার পর ডাউনলোড লেখা আছে, এই ডাউনলোডে ক্লিক করে তোমরা কিন্তু ভয়েসটাকে এখান থেকে ডাউনলোড করে নেবে। বোঝাতে পারলাম? এবার তোমাদের একটু ছোট্ট কাজ বাকি আছে, যে কোনো একটা এডিটিং সফটওয়্যারে তোমরা যাবে। সাপোজ আমি ইনশটে গেলাম, কারণ আমি ইনশট থেকে এডিট করি। ইনশটে যার পর দেখো এখান থেকে ভিডিও দেখতে পাচ্ছ, ভিডিওতে ক্লিক করবে, নিউয়ে ক্লিক করবে। ক্লিক করার পর যে ভিডিওগুলো আমরা জেনারেট করলাম সেই ভিডিওগুলোকে তোমরা এখান থেকে সিলেক্ট করবে, ঠিক আছে? সিলেক্ট করার পর এখান থেকে রাইট চিহ্নে ক্লিক করবে এবং সর্বপ্রথম তোমাদের কাজ, এই ক্যানভাস লেখা আছে, ক্যানভাস, এইখানটায় ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা যদি লং ভিডিও করতে চাও তাহলে এখান থেকে 16:9, আর শর্ট ভিডিও করতে চাইলে 9:16, এই রেশিওটাকে তোমরা একটু সিলেক্ট করে নেবে, ঠিক আছে? রেশিওটাকে সিলেক্ট করবে এবং তারপরে এই অডিও অপশনে ক্লিক করে মিউজিক এবং মাই মিউজিক, যে মিউজিকটা তোমরা এখান থেকে জেনারেট করলে সেই মিউজিকটাকে তোমরা নিয়ে চলে আসবে। এক ছিল এক বয়স্ক দাদু। দেখো ঠিক আছে, মিউজিকটা তোমরা এখান থেকে নিয়ে চলে আসবে এবং রাইট চিহ্নে ক্লিক করে দেবে। তোমাদের ভিডিও কিন্তু একদম প্রস্তুত, তোমাদের শুনিয়ে দেব। দেখো এক ছিল এক বয়স্ক দাদু। খুব সুন্দরভাবে কিন্তু ভিডিওগুলো এখান থেকে ক্রিয়েট হচ্ছে, খুব সুন্দরভাবে, খুব সিম্পলি প্রসেস, বুঝতে পেরেছো? তোমরা যদি ভিডিওটা একবার দেখো তোমরা কিন্তু ইজিলি সমস্ত প্রসেসটা বুঝতে পারবে। নিশ্চয়ই ভালো লেগেছে ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে এবং ভিডিওটা যদি তোমাদের একটু কাজের মনে হয়, বুঝতে পেরেছো, যে সত্যি করে ছেলেটা কাজের ভিডিও বানিয়েছে, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে কালকে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।